তো এখন আপনি এসে আমাদেরকে একটু উদ্ধার করেন, আপনি একটা আসুন, আমরা একটা প্রোগ্রাম করি, আপনি কিছু বলুন। বাংলাদেশের ব্যাংকিং খাতের বহুদিনের লুকানো দুর্বলতা এখন একে একে উদ্ঘাটিত হচ্ছে। তার বক্তব্যে উঠে এসেছে খেলাপি ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতি, পুঁজির দুরবস্থা এবং তারল্য চাপ, যেগুলো এতদিন আড়ালে থাকলেও আজ তা স্পষ্ট সংকটে পরিণত হয়েছে। আমার ব্যক্তি বিনিয়োগ দেশীয় থেকে যথেষ্ট না। আমার কারিগরি প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের এখানে প্রয়োজন আছে। এই ব্যাপারে কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু সেই বিনিয়োগ 13 দিনের মধ্যে আনতে হবে এইটা মনে করি না। ওই বিনিয়োগ আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিয়ে আনতে হবে এটাও মনে করি না। আশা করি যে রাজনৈতিক উত্তরণের মধ্যে আছি, সেই রাজনৈতিক উত্তরণ আমার ওই অর্থনৈতিক উত্তরণকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। তার মতে এসব সমস্যার মূল কারণ সুশাসনের ঘাটতি, নীতিগত অসঙ্গতি ও প্রয়োজনীয় সংস্কারের অনুপস্থিতি। দেখলাম অন্যান্য ডিসিপ্লিনের ছেলে মেয়ে তো আছেই, এবং ইভেন যারা সাংবাদিকতা ডিপার্টমেন্ট। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ডক্টর দেবপ্রিয় বলেন, বহু বছর ধরে ব্যাংকিং খাতে যেসব দুর্বলতা চাপা ছিল, খেলাপি ঋণ, প্রভিশনের গর্ত, তারল্য সংকট, এখন সব একসঙ্গে প্রকাশ পাচ্ছে। এতে আর্থিক খাতের স্থিতিশীলতার ঝুঁকির মুখে পড়ছে। তিনি প্রশ্ন তোলেন, এই গভীর সমস্যার চিকিৎসায় সরকার কি কাঠামোগত পদক্ষেপ নিয়েছে? 5 ব্যাংক একীভূত করা বিচ্ছিন্ন সিদ্ধান্ত কি সত্যি সুশাসন নিশ্চিত করতে সক্ষম? বিনিয়োগ পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি খাতের ঋণের প্রবৃদ্ধি বহু বছরের মধ্যে সর্বনিম্ন। সুদের হার নিয়ে নীতি নির্ধারণও অস্পষ্ট, ফলে উদ্যোক্তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এ অবস্থায় সংস্কার ছাড়া হঠাৎ বিদেশি বিনিয়োগ ঘোষণাকে তিনি অবাস্তব ও ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করেন। তাদের জন্য এটা একটা গাইডবুক হতে পারে। আমি বাংলাদেশ প্রথম মাত্র 13 দিনে বৃহৎ বিনিয়োগ প্রতিশ্রুতি আসা এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আড়ালে সিদ্ধান্ত নেওয়া স্বচ্ছতার ঘাটতি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। মুদ্রানীতি প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি যুক্তিসঙ্গত হলেও এর ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান সংকুচিত হয়েছে। এখন প্রবৃদ্ধির দিকে অগ্রসর হতে হলে শুধু চাহিদা ব্যবস্থা নয়, জ্বালানি, গ্যাস, বন্দর ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের তারল্য, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, এসব মূল খাতে গভীর সংস্কার জরুরি। আগামী সরকার যেটা আসবে তাদের জন্য একটি বোঝা তৈরি করে দিয়ে গেলেন, যেটা শেষ বিচারে যে হয়তো প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে না আগামী দিনে চলে যায়, এই ভয় আমার আছে। সবশেষে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অস্থিরতা যেন অর্থনৈতিক উত্তরণকে বাধাগ্রস্ত না করে। তিনি সামাজিক রাজনৈতিক ভূমিকম্পের আশঙ্কার কথা উল্লেখ করেন, যা বিনিয়োগ পরিবেশক আরও দুর্বল করতে পারে যদি স্বচ্ছতা ও অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত না করা হয়।